সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভ বিজয়া পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন এস এ জিন্নাহ কবির। বিস্তারিত জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা ভোট দিবেন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এদেশ কারো টাকার নয়, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মে এদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী ১ লক্ষ নারী পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে। স্বাধীনতা যুদ্ধে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল, তাই এদেশ সকলের, ধর্ম যার যার, এদেশটা সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় কৃষক, শ্রমিক, গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে। আগামীতে ধানের শীষে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানান। আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের গাজীশাইল কালীবাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভ বিজয় পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় ও তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথি মানিকগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন। তিনি আরও বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবেন আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। গাজীশাইল গ্রামের সনাতন ধর্মাবলম্বী সমাজসেবক মনীন্দ্রনাথ এর সভাপতিত্বে এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন মিজান, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী, জেলা শ্রমিক দলের সংগঠন সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সংগঠন সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জ্বল হোসেন রবি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমদ চাঁদ, যুবদলের নেতা মোশাররফ হোসেন মুসা, ছাত্রদল নেতা মোহাম্মদ রতন মিয়া প্রমুখ ছড়িয়ে দিবেন এবং আপনারা আজকে থেকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ার জন্য জনাব তারেক রহমানের এই ৩১ দফার ভিত্তিতে দেশটি যদি চলে তাহলে এই আগামী নির্বাচনে আপনাদের কাছে একটি আহ্বান থাকবে। ১৯৭১ সালে যদি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে এই দেশের স্বাধীনতার জন্য ১ লক্ষেরও বেশি মা বোন ভাইয়েরা যদি জীবন দিতে পারেন, ৫০,০০০-এরও বেশি সনাতনী ধর্মের মা বোনরা যদি ইজ্জত দিতে পারেন, তাহলে আগামীতে এই বাংলাদেশটাকে কেন সুন্দর করতে পারবেন না? কেন মা দুর্গার মতো শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে পারবেন না? এই প্রশ্ন ছুড়ে দিয়ে আমি এবার আমরা রাজনৈতিক ব্যক্তি কোনো অনুষ্ঠানে গেলে, ধর্মীয় অনুষ্ঠানে যাই, বিয়ের দাওয়াতে যাই আর জন্মদিনের দাওয়াতে যাই, কথা বলতে বলতে একসময় রাজনীতির কথা চলে আসে। আগামী মাত্র ৩ মাস পর নির্বাচন, সেই নির্বাচনে কাকে ভোট দিবেন একটি প্রশ্ন। আমার বক্তব্য, যে দলের নেতারা আপনাদের স্বাধীনতা দিয়েছে, সনাতনী ধর্মের মা বোনদেরকে, ভাই বোনদেরকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দিয়েছে, যে সরকার এই বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে
বিশেষ করে মা বোনদেরকে ক্লাস 10 পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দিয়েছে। যে সরকার হিন্দু মুসলিম ভাই ভাই পাশাপাশি বসবাস করার নিরাপত্তা দিয়েছে, যে সরকার বাংলাদেশে সনাতনী ধর্মের 12 মাসের 12টি পূজা নিরাপদে নিশ্চিন্তে করার জন্য যে দলের নেতা কর্মীরা 24 ঘন্টা আপনাদের সহযোগিতা দিয়েছে, সেই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লবী তারেক রহমান এভাবে চলবে। আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তার জন্য এই 31 দফা একটি কর্মসূচি উনি দিয়েছেন। এই কর্মসূচি নিয়ে আমরা রাস্তাঘাটে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছি।